বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ৯ দিনের ছুটিতে ছিলেন। এতে আওয়ামী লীগ বেশ খোশ মেজাজেই ছিলেন। তবে আবারও আওয়ামী লীগ শিবিরে আতঙ্ক শুরু হয়ে গেছে, এই বুঝি গেল। আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বারবার মার্কিন রাষ্ট্রদূতকে তার পরিসীমার কথা স্মরণ করিয়ে দেন। ৩০ নভেম্বরও তার ব্যতিক্রম হয়নি। ওবায়দুল কাদের দন্তহীন বাঘের মতো হুঙ্কার ছাড়লেন পিটার হাসের উপর, কিন্তু এবার কোনো হুঙ্কারই কাজে দেবে না, এটা বুঝে গেছে আওয়ামী লীগ। অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূতও বাংলাদেশের একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে তৎপরতা অব্যাহত রেখেছেন। দীর্ঘ ৯ দিনের সফর শেষে দেশে এসে তৎপর হয়ে ওঠেন মার্কিন রাষ্ট্রদূত। এতেই আওয়ামী লীগের অন্তর্জ্বালা ও বুকে ধূপ ধূপ শব্দ বেড়েই চলেছে। বাইরে কে কি বলছেন আমাদের শোনার দরকার নেই। বাংলাদেশের জনগণ এই পরাজিত শক্তিকে চিরতরে পরাজিত করতে শেখ হাসিনার নেতৃত্বে আজকে চেতনায়, মননে, আবেগে বাংলাদেশের জনগণ শপথ নিয়ে ৩০ নভেম্বর ২০২৩ দ্বাদশ জাতীয় নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিনেও সে তৎপরতা অব্যাহত রাখেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ৩০ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সাথে মার্কিন রাষ্ট্রদূত বৈঠক করেন। বৈঠকের বিষয়গুলো স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সম্প্রতি যে নতুন শ্রমনীতি ঘোষণা করেছেন, তাতে মার্কিন প্রেসিডেন্টের বিশ্বব্যাপী শ্রমিক ক্ষমতায়ন, অধিকার ও উচ্চ শ্রমমান এগিয়ে নিতে স্মারক ঘোষণা করা হয়েছে। অন্যদিকে শ্রম অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন এই নীতির বিষয়ে জানাতে গিয়ে অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশের পোশাক খাতের শ্রমিক আন্দোলনের নেতা কল্পনা আক্তারের নামটিও উল্লেখ করেন। অ্যান্টনি ব্লিংকেন বলেন, কল্পনা জানিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাস তার পক্ষে দাঁড়ানোর কারণেই এখনো কল্পনা বেঁচে আছেন। আওয়ামী লীগের ভয়ের যথেষ্ট কারণ রয়েছে। একদিকে শ্রমনীতি ঘোষণার পর আমেরিকায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা সেলিম রেজা বাণিজ্য মন্ত্রণালয়কে সতর্ক বার্তা পাঠানো ও দেশে পিটার হাসের নতুন করে দৌড়ঝাঁপ। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের একক বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। তাছাড়া ওই বাজারের সাথেই পশ্চিমা দেশের বাজারও রয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের আঙ্গুলি হেলনেই গণেশ উল্টাতে পারে। আওয়ামী লীগ কি বাংলাদেশের অর্থনীতি বাঁচাবে নাকি ক্ষমতা বাঁচাবে, তাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। $10 বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র ও $30 বিলিয়ন ইউরোপের বাজার থেকে রেমিটেন্স আসে বাংলাদেশে। সুতরাং ভারত বা রাশিয়া আওয়ামী লীগের জন্য মায়া কান্না করলেও দেশের অর্থনীতি বেঁচে আছে পশ্চিমা বিশ্বের বাজারের কারণে। একদিকে শ্রমনীতি, অন্যদিকে দেশের মানবাধিকার ও নির্বাচন ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ যেন একেবারে লেজে গোবরে অবস্থা। ক্ষমতা ছাড়তেই হবে দলটিকে, যতই নির্বাচনী ঘণ্টা বাজাক, যতই তফসিল দেখ, কোনো আওয়াজে এবার তরি পার হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য, তার মিত্র দেশ কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের বক্তব্য একই রকম। সুতরাং আওয়ামী লীগের আতঙ্ক ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। তার অন্য প্রমাণ পররাষ্ট্রমন্ত্রীর নরম সুর। তিনি বলেন, আমরা চাই না আমাদের অগ্রগতি বাধাগ্রস্ত হোক। ইউরোপ বা আমেরিকার বাজার বাধাগ্রস্ত হলে দেশের অর্থনীতি বাধাগ্রস্ত হবে, স্বীকার করেছেন খোদ পররাষ্ট্রমন্ত্রী। এ ধরনের খবরে যাতে দেশের প্রশাসন ও রাষ্ট্রের অনুষঙ্গগুলো আতঙ্কিত না হয়, সেজন্য একটু সাফাই গাইলেন যে আমেরিকা ও ইউরোপের বায়াররা প্রাইভেট কোম্পানি। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী এটা খেয়াল করছেন না যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন করানো। কারণ আওয়ামী লীগ নেতাদের হুমকি ধামকির কড়া জবাব দিতে প্রস্তুত বলেও জানান
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। কিছু কথা থাকে জাহেরে আর কিছু কথা থাকে বাতেনে। জাহেরের কথা এখানে আলাপ হচ্ছে, বাতেনের কথা বলা লাগবে না। আপনারা বোঝেন, বুঝতে পারছেন তো? জয়সা কুকুর তেসা কুকুর বেটা। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের উপরও ক্ষেপে গেলেন। তিনি বলেন, আপনারা কেন পিটার হাসকে ত্যক্ত করেন? পররাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগ যে চোখে সর্ষে ফুল দেখছেন তারই বহিঃপ্রকাশ শুরু হয়ে গেছে। পররাষ্ট্রমন্ত্রী নির্বাচন কমিশনকে শক্তিশালী বলছেন, অথচ দুটি উপনির্বাচন নিরপেক্ষ করতে সক্ষম হননি বলে অকপটে স্বীকার করেছেন কমিশন। একদিকে পররাষ্ট্রমন্ত্রী বলছেন বিদেশি হস্তক্ষেপ মানবেন না, অন্যদিকে বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার, আমরা তাদের উপেক্ষা করতে পারি না, আমরা করিও না, আমাদের কোনো ইচ্ছাও নেই, আমরা এই জন্য ওনাদের পরামর্শকে গুরুত্ব সহকারে গ্রহণ করি। বাস্তবতার নিরিখে কোনো প্রস্তাব দিলে তা মেনে নেবেন বলেও সাংবাদিকদের স্পষ্ট করেছেন এ কে আব্দুল মোমেন। স্বাধীনতা যুদ্ধের পর দেশ হয়ে গেছে, তাই পরে আমেরিকা মেনে নিয়েছেন এমন প্রসঙ্গ তুলে পররাষ্ট্রমন্ত্রী সুকৌশলে বলার চেষ্টা করেছেন নির্বাচন হয়ে গেলেও আমেরিকা মেনে নেবে। ১/১১ কুশীলবরা আবার সক্রিয়, জাতীয় আন্তর্জাতিক কুশীলবরা সক্রিয়। তারা গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে চায় না, আমাদের উন্নয়নকে তারা পছন্দ করে না। তারা একটা অনির্বাচিত সরকার আনতে চায়। তারা চায় আবার এরশাদ জিয়ার মতো ক্ষমতার পরিবর্তন হোক। আমাদের বিরান মারতে হয় প্রথম রাতে না ভাই, ২৮ তারিখেই তাদের কবর রচনা করতে হবে, আর কর্মসূচি নিতে সাহস যাতে না পারে। কর্মসূচির নামে আমেরিকা যে এই নির্বাচন মানবেন না সেই ভয় পররাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের নেতাদের মধ্যে রয়ে গেছে। তাই তারা ছলা কলা করে নির্বাচনের দিকে আগাতে চায়। আদৌ নির্বাচন করতে পারবে কিনা বা করলেও গ্রহণযোগ্য হবে কিনা এ নিয়েই শঙ্কা বিদ্যমান। যেহেতু দেশের অর্থনীতি ও সামরিক খাতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ওতপ্রোতভাবে জড়িত, এখন তাই দেখার অপেক্ষায় দেশের মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্র কি খেল দেখায়, আর তাতেই আওয়ামী লীগের গণেশ উল্টে যায়। এখানেই থামছি। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। হালচালের পেজটি ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ধন্যবাদ। অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিওর জন্য।